হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুমাইয়া কিচেন। সুমাইয়া কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তো বাঁধাকপি ও ছোলার ডাল দিয়ে এটি মুম্বাইয়ের ভেজ হোটেলের একটি দুর্দান্ত রেসিপি, নিরামিষও বলতে পারেন। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, এরপরে গোটা জিরে দিয়ে দিলাম, তখন একটু গোটা গরম মশলা ছিল, ওটাকে একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ব্রাউন হলে আরও বাকি উপকরণগুলো দেব। তো বন্ধুরা, এটি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর। আপনারা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে পারেন। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, এটি খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। উপকরণ কিছুই না, ছোলার ডাল রাতে ভিজিয়ে রাখবেন, একটা বাঁধাকপি নেবেন, পরিমাণ মতো লবণ দিলাম, যে যেমন লবণ খান ঠিক তেমনই লবণ দেবেন। তো আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আর কে কোথা থেকে, কোন কোন জেলা থেকে বা কোন কোন কান্ট্রি থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, খুব কম উপকরণের মধ্যে বাঁধাকপি অনেকে খেতে চায় না, কিন্তু আপনারা এই রেসিপিটা করে খাবেন, খুবই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমি ভিডিও বানানোয় উৎসাহ পাবো। তো মেন ভিডিওতে ফিরে আসা যাক। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো গলে গেলে বা সিদ্ধ হয়ে গেলে একটু হলুদ পাউডার দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, এটাতে আছে ধনিয়া ও জিরা গুঁড়া, এটা আমরা ঘরে বানিয়েছি একসঙ্গে। বাজার থেকে ধনিয়া ও জিরা কিনে এনে সেটাকে ভাজা করে নিয়ে মিক্সচারে ভালোভাবে আমরা গুঁড়ো করে নিয়েছি, কারণ বাজারের আর প্যাকেট গুঁড়া আমি আর ব্যবহার করছি না, যেহেতু হোমমেড গুঁড়া, এগুলো খুব সুস্বাদু লাগে এবং ইউনিক। বন্ধুরা, আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষানো হয়ে গেলে আমি উপর থেকে ছোলার ডাল দিয়ে দেবো। আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, বেশি না 200 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম, ভেজানো ছোলার ডাল। এটাকে আরও ভালো করে আমি কষাবো। কষানো হয়ে গেলে একটু জল দেব, পরিমাণ মতো জল দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি উপর থেকে বাঁধাকপি দিয়ে দেবো। তো বন্ধুরা, কে কে ছোলার ডাল বাঁধাকপি খেতে ভালোবাসেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন আমাকে জানাবেন। শীতের মরশুমে অনেক পিঠেপুলির
রেসিপি বানিয়েছি, পিঠে পুলিও করা হয়েছে, কিন্তু বন্ধু কাজের চাপে সমস্ত কিছু ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো একটু 5 মিনিটের জন্য একটু হালকা ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকনাটা খুলে নিলাম, জল দিলাম, জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জলটাকে একটু ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ঠিক এইভাবেই সাপোর্ট করে যাবেন, তাহলে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারবো। বন্ধুরা, যে বাংলাদেশ থেকে যে বন্ধুরা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার একটু জল দিয়ে দেব। এটা আমি বিসলারি জল এনেছিলাম, পরিশ্রুত জল, সেটাই দিলাম। তো বন্ধুরা, একটু জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আবার একটু ফ্লেমটাকে হাই ফ্লেম করে দিলাম, তাহলে তাড়াতাড়ি জলটা ফুটে যাবে। বন্ধুরা, আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি, আমি অবসর টাইমে কিছু রান্না বান্না করি। তো এখন আমি কুচানো বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে ছোলার ডালের সঙ্গে বা ওই মশলার সঙ্গে মেশাতে থাকবে। একসঙ্গে সমস্ত বাঁধাকপি দেবেন না, তাহলে আপনাকে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আমি নিজে হাতে ক্যামেরা করছি এক হাতে, আর আরেক হাতে রান্না করছি, এবং নিজে ভিডিও এডিটিং করি, নিজেই আপলোড করে থাকি। দেখুন আপনাদের জন্য কত মেহনত করছি আমি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর মিশে গেছে। এই সময় ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, নাহলে জলটা হঠাৎ করে শুকিয়ে গেলে আপনাদের অসুবিধা হবে। আবারও আমি দেবো বাঁধাকপি কুচানো। আবারও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে অল্প অল্প করে বাঁধাকপি দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো, তাহলে সমস্ত উপকরণ মশলাগুলো বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। পরে আর জল দিতে হবে না বন্ধুরা। বাঁধাকপি থেকে যে জলটা বার হবে ওই জলেই ছোলার ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বা গলে যাবে। খুব সুন্দর রান্না, একদম মাখো মাখো হবে, কোনো জল থাকবে না রান্নায়। এটা নিরামিষ হিসাবে আপনারা করতে পারেন। দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, কতটা জল বার হয়েছে। এবার একটু ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো উপর থেকে আবারও আমি জিরা আর ধনিয়া পাউডার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা দিলাম এর কারণ, নাহলে বাঁধাকপি থেকে একটা সেন্ট আসে, সেই সেন্টটা যাতে না আসে, যেন আমরা মশলার সেন্টই পাই। বন্ধুরা, আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ঢাকা দিয়ে দেব। দিলে যে জলটা বার হবে ওই জলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা আলাদাভাবে আর সিদ্ধ করার দরকার নেই। কে কে ছোলার ডাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি আপনারা পাবেন বন্ধুরা। পালক পনির, আলু পালক, পালক মটর, আলু মটরের সবজি। দেখুন জল বার হয়েছে কতটা, আর জল দিতে হবে না আপনাকে। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম হালকা ফ্লেমে, নাহলে জল শুকিয়ে গিয়ে তলায় লেগে যাবে। তো আবার আমি খুলে নিলাম ঢাকনাটা 5 মিনিট পর। বন্ধুরা, সাবস্ক্রাইব করুন নাও, লাইক করবেন, শেয়ার করুন। আমি এখন খাবো।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।